কি ওই যে আমি ছোটবেলায় একবার চুল কাটছিলাম না, ব্যাংকস কাটে দিক দিয়া। আবে ও ফুপির টুপি, আমি যখন ছোট ছিলাম বলতে কি বুঝায়? তুই তো এখন A+B হোল স্কয়ারের সূত্র থেকেও ছোট। এক ফুপুর কি বিয়ে হয় নাই? কেন পাত্র আছে? মোয়া 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 না ফুপি, পাত্র নেই সেটা ঠিক আছে, কিন্তু আপনার বিয়ের জন্য আমার কাছে একটা সমাধান আছে। অনেক বয়স হয়ে গেছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। এই উপায়টা একবার করো, বিয়ে হামেশাই হবে। আমি লিখে দিচ্ছি। এই যে কলা গাছের মূল আগা দেখতে পাচ্ছ, এই আগার মধ্যে নিয়ে নাও এক টুকরো কাঁচা হলুদ, একটা লেবু নিয়ে ভালো করে লাল কাঠ দিয়ে পেঁচিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে অমাবস্যার রাতে কেউ যেন না দেখে মাটির নিচে গর্ত করে গেঁথে দাও। হামেশাই 3 মাসের মধ্যে বিয়ে হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। মিলিয়ে নিও কথা। দেখেছেন, আপনার জন্য আমি একেবারে গ্যারান্টি সহকারে ভিডিও নিয়ে আসছি। কাকিমা গ্যারান্টি দিয়ে বলেছে না হামেশা বিয়ে হবে, মানে বিয়ে হতেই থাকবে। এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন চাইলে। ঠিক আছে? ফুপু কি আর পর্দা করে না? না, আমার পর্দাটা তুমি করো। ওকে, আমার পর্দাটা তুমি করো। আমার কিছু কিছু মানুষ আছে আমাকে বলে যে কেন ফুপি, আপনি না আজানের সময় ক্যামেরাকে সামনে রেখে এমনভাবে পর্দা করতেন, নাসার স্যাটেলাইটও আপনাকে ওজোন লেয়ার ভেবে ধোঁকা খেয়ে যেত। এখন কি হয়েছে? আপনার পক্ষের পর্দা আমরা কেন করব? শুনো না, কি ওই যে আমি ছোটবেলায় একবার চুল কাটছিলাম না, ব্যাংকস কাটে দিক দিয়া। আবে ও ফুপির টুপি, আমি যখন ছোট ছিলাম বলতে কি বুঝায়? তুই তো এখন A+B হোল স্কয়ারের সূত্র থেকেও ছোট। আমি চুলগুলো স্ট্রেট করবো। বাচ্চা মেয়ে চুল স্ট্রেট করার কথা বলেছে, এখানের মধ্যে চিরুনি খাওয়ার ব্যাপারটা আমার হজম হয়নি। আমরা ছোটবেলায় নামাজ পড়ার সময় সামনে একটা চেয়ার বা টুল রেখে নামাজ পড়তাম, এইটা ভেবে যে যদি কেউ সামনে দিয়ে চলে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। আর আমাদের জনাবে আপা সৈলার ফিরানি ফুফু সাহেবা, উনি সামনে ক্যামেরা রেখে তারপর নামাজ পড়েন। বাহ, হোয়াট এ জিনিস ইউ আর ফুপি জান, হোয়াট এ জিনিস।